আমরা এসেছি সুমনা আপার বাড়িতে। সুমনা আপা গোলাপ নারী দলের সদস্য, ক্রিয়া প্রকল্পের। আমরা ওনার কিছু অভিযোজনের কাজ আছে, এগুলো একটু দেখব এবং উনি কেন আসলে করেছেন সেই জিনিসটা আমরা ওনার কাছ থেকে জানবো। তো আমরা আপনি দেখতে পাচ্ছি আপনি সুন্দর এই বাগান করেছেন, এটা আসলে বস্তা পদ্ধতিতে আদার চাষ করেছেন। আমাদেরকে যদি আপনি একটু বলেন যে বস্তা পদ্ধতিতে কেন আদার চাষ করলেন আপনি। এই যে এখন বন্যার সময়, এই সময়টা নিচে যদি আদা লাগায় তাহলে পানি আসলে আদাটা নষ্ট হয়ে যায়। আর বন্যা আসলে এই বস্তার মধ্যে যে যদি বেশি বন্যা হয় তবুও আমরা উঁচু একটা মাচা দিয়া মাচার উপরে বস্তাগুলা রাখা যাবে, নষ্ট আচ্ছা, হবে না। দ্যাট মিনস আপনার বন্যার সময় হইলেও আপনি আদাগুলা সেটা সরাই শুকিয়ে ফেলতে থাকে, পারবেন। সরা ফেলতে পারবো। আচ্ছা, আর যদি আমার এই আঙিনার মধ্যে অল্প কিছু পানি আসে তবু আদার ক্ষতি হবে না। আদার ক্ষতি হবে না, মানে হ্যাঁ, বর্ষাকালে বৃষ্টি বর্ষাকালে হইলেও ক্ষতি আপনার হবে না। আদার খুব একটা ক্ষতি হবে না। তো আপনার একটু বাগানটা আপনার দেখাই। আপা, আপনি কত বস্তায় এরকম আদা লাগিয়েছেন? আমি এই প্রথম 200 বস্তায় আদা লাগাইছি। আপা, আমরা দেখতে পাচ্ছি আপনি একটু এই ঝুলায় রেখে কিছু সবজির চারা করেছেন। এটা ঝুলায় রেখে করার কারণ কি? এই যে বন্যা আবার অতিরিক্ত বৃষ্টির কারণে চারা নষ্ট হয়ে যায়, পচন ধরে গোড়াটা। হুম। ওই জন্য উপরে রাখছি। এই দেখেন না, নিচে ফাঁস, এদিক দিয়ে পানি ঝরে পড়ে, চারাটা সুরক্ষিত থাকে, সুন্দর থাকে। এটা বড় হলে বন্যার শেষে আমি বস্তা হোক বা যে কোনো সুরক্ষিত জায়গা আমি গাছটা উঠে আবার লাগাবো 20টা। আমরা আপনার এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি বেশ টাওয়ারের মতো করে এখানে সবজি লাগাইছেন। তো এটা আসলে লাগানোর কারণ কি যদি একটু বলেন। এই যে বন্যার পানি যে আসবে, বন্যার পানি যাতে গাছটা নষ্ট না করে, ওই জন্য উঁচু করে টাওয়ারটার উপরে গাছ লাগাইছি, অর্থাৎ বন্যার পানি যাতে যাতে নষ্ট না নষ্ট করে না করে। এই জন্য আপনি এখানে করছেন, এখান থেকে আপনি মাচায় তুলে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। তাইলে আর বন্যার পানি তো না, নষ্ট হবে না, আপনার নষ্ট সবজিটাও হবে হবে না বর্ষার সবজি। সময়ও। হ্যাঁ। আসলে সুমনা আপার বিভিন্ন পদ্ধতিগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে এখানে এসে একটু আবার আমরা দেখলাম যে উনি বাঁশ দিয়ে উঁচু করে দিয়ে বস্তার মধ্যে আবার এখানেও সবজি লাগিয়েছেন এবং উপরে মাচা আছে। এই গাছগুলো, উপরে গাছগুলো যখন মরে যাবে তখন এই মাচার এই বস্তার গাছগুলো তিনি উপরে তুলে দেবেন বলে আমাদেরকে বললেন। অর্থাৎ তিনি যে করেছেন আসলে মূলত যে এখানে বন্যার পানি আসলে যাতে তার এই এই জায়গাটা উনি ব্যবহার করতে পারেন এবং এখানে যাতে উনি সবজি আবাদ করতে পারেন। অনেকগুলো পদ্ধতি আসলে দেখলাম সুমনা আপার। সেটা হচ্ছে উনি টাওয়ার পদ্ধতিতে চাষ করছেন, উনি বস্তা পদ্ধতিতে আদার চাষ করছেন, আবার মাচার মতো করে দিয়ে নিচের থেকে সবজিটাকে উঠিয়ে দিয়ে বস্তার ভিতরে করে যাতে বন্যার পানিতে নষ্ট না হয় সেজন্য সবজি চাষ করছেন। এই পদ্ধতিগুলো আপনি আসলে কার কাছ থেকে শিখলেন? এই পদ্ধতিটা ক্রিয়া প্রজেক্টের মাধ্যমে আমরা শিখছি, ক্রিয়া প্রকল্প থেকে প্রকল্প থেকে। আপনাদের যারা ক্রিয়া প্রকল্পের সাথে যুক্ত ছিল তারাই হ্যাঁ, আপনাদেরকে এই সহযোগিতা করছে পদ্ধতিগুলো আর কি। জানিয়েছেন। জানিয়েছে, তার হ্যাঁ। পদ্ধতিতে তার হিসেবে আপনি কি সেই আগে হিসাবে এইভাবে চাষাবাদ করতেন? না, আমি কখনো এইভাবে এটা চাষাবাদ করি আপনার নাই। এবারেই হ্যাঁ, নতুন। নতুন তো আমি। আপনার কি মনে হচ্ছে এটা থেকে আপনি লাভবান হতে হ্যাঁ, পারবেন বা অনেক আপনার সবজি লাভবান, করতে পারবেন? অনেক লাভবান আমি। এই নিচু জায়গায় আমার বৃষ্টি হলেই পানি বাঁচতো, মানে গাছ সব মরে যেত। এই বছর আমার কোনো গাছই মরে নাই, একই বস্তার মধ্যে উঠাইছি, এই যে বাসার মধ্যে উঠাইছি। আমি অনেক অনেক অবলম্বন করছি। সুমন আপাকে ধন্যবাদ জানাই, উনি এই পদ্ধতিগুলো শিখে নিজের বাড়িতে এটা উনি করছেন এবং আমরা দেখেছি আশেপাশে আরো বেশ কিছু মানুষ ওনাকে দেখে এই কাজগুলো করছেন। তো গাইজ আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন অভিযোজন পদ্ধতি দেখাবো যেটা গ্রামের মানুষ যেটা ফলো করছেন, চেষ্টা করছেন তাদের জীবনকে আরো সুরক্ষিত করার জন্য।